হ্যালো ওপেন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে আপনাদেরকে স্বাগতম। তো দেরি না করে চলেন নোটিশ বোর্ডে চলে যাই। আজকে কী আপডেট আসছে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন 21 তারিখ পর্যন্ত আমরা কিন্তু আপডেট দিয়েছিলাম। আর অ্যাডমিশন সেকশনে 23 তারিখে একটি লাস্ট আপডেট আসছে, একটা আপডেটই আসছে, কোর্স ফি ইন ডিটেলস অফ সিএএলপি প্রোগ্রাম জুলাই টু ডিসেম্বর 2025। তো এই যে সিএএলপি প্রোগ্রামটা রয়েছে না, এটার ফি ডিটেলসটা এখানে দিয়ে দিছে, কোর্স ফি ডিটেলস। তো আমরা একটু ডাউনলোড করে দেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত, ঠিক আছে। ভর্তির জন্য নির্ধারিত সময়সীমা হচ্ছে কি 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। বিশেষ কারণে একটি কোর্সে ভর্তির জন্য কত টাকা লাগতেছে? 1500 টাকা মাত্র টোটালে আর কি সম্ভবত। আর এখানে বলতেছে দুইটি কোর্সের জন্য এখানে 3050 টাকা মাত্র লাগতেছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলাই হয়েছে যে সিএএলপি প্রোগ্রাম জুলাই থেকে ডিসেম্বর 2025 এই ভর্তির কোর্স ফি বিভাজন এবং প্রাসঙ্গিক তথ্যাদি প্রসঙ্গে এখানে সব কিছু ডিটেলসে দিয়ে দিছে যারা এই প্রোগ্রামে ভর্তি হবেন, ঠিক আছে। তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে দেখে নেবেন। তো এই ফিটা ভালো করে দেখে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে আমরা রেজিস্ট্রেশন ক্লাসে যদি যাই, এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো আপডেট কিন্তু এখানে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা লাস্ট আপডেট দেখেছিলাম 22 তারিখে, তার হচ্ছে এই ক্লাস অ্যান্ড রেজিস্ট্রেশন এই সেকশনে দেখছিলাম 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পর আর তেমন কোনো আপডেট আসে নাই। হঠাৎ করে 23 তারিখ এবং 24 তারিখে আপডেটগুলো চলে আসছে। তো এখন আপনারা এখানে আমি সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি যে 5 নম্বর যে 23 তারিখ আপডেট আছে, এটা হচ্ছে ডিনোভো রেজিস্ট্রেশন নোটিশ অফ এসএসসি প্রোগ্রাম। তো এসএসসি প্রোগ্রামের ডিনোভো রেজিস্ট্রেশনের জন্য একটা বিজ্ঞপ্তি এখানে দিয়ে দিচ্ছি, একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে ডিটেলসে সব কিছু বলা হয়েছে যে টোটালে কত টাকা লাগবে সেটা এখানে বলা হয়েছে। তো যারা এসএসসিতে আছেন অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন। আমি জাস্ট বিষয়টা বলে দিচ্ছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিনোভো রেজিস্ট্রেশনের আবেদন এবং ফি জমাদান প্রসঙ্গে। ডিনোভো রেজিস্ট্রেশন অনেকে বোঝে না, এটা হইতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থীর অনলাইনে যে আবেদন করে তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিনোভো রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। এতে তারা পরবর্তী পরীক্ষায় বসতে পারবে বা পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বরে হচ্ছে কি ক্লাস রুটিন অফ এলএলবি অনার্স প্রোগ্রাম, ব্যাচ হচ্ছে 12, সেশন হচ্ছে 2024-25 ফার্স্ট সেমিস্টার। তো এটা হচ্ছে ক্লাস রুটিন, এলএলবি প্রোগ্রামের ক্লাস রুটিনটা এখানে প্রকাশ করছে। আমরা একটু ডাউনলোড করে দেখে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এলএলবি প্রোগ্রামের ক্লাস রুটিনটা দিয়ে দিছে এবং এই রুটিন অনুযায়ী প্রত্যেক দিন 8টা থেকে 8টা 55, তারপর 9টা থেকে 9টা 55 এখানে আপনার কোন সময়ে কোন বইটা আসলে পড়ানো হবে সেটা এখানে বলা হয়েছে। আর নির্দিষ্ট সময়ে গিয়ে আপনারা ক্লাসটা করে আসবেন, ঠিক আছে। ওকে, তারপরে আমরা পরবর্তী আপডেটটা দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর ওরিয়েন্টেশন অ্যান্ড ক্লাস শিডিউল অফ এসএসসি প্রোগ্রাম। এসএসসি প্রোগ্রামের যে ওরিয়েন্টেশন ক্লাস এবং হচ্ছে ক্লাস শিডিউল অর্থাৎ ক্লাসের যে রুটিনটা সেটা এখানে প্রকাশ করা হয়েছে এসএসসি প্রোগ্রামের। ওকে, একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন এখানে সব কিছু বলা হয়েছে ডিটেলসে, একটু ভালো করে পড়ে নেবেন। এসএসসি প্রোগ্রাম 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ওরিয়েন্টেশন এবং টিউটোরিয়াল ক্লাস প্রসঙ্গে এখানে যা যা বলা হয়েছে একটু ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি প্রোগ্রামে যারা পড়তেছেন। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরের যে নোটিশটা আসছে, এটা 23 তারিখেই ক্লাস রুটিন অফ বিএজিইডি প্রোগ্রাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিএজিইডি প্রোগ্রাম, এই প্রোগ্রামের ফার্স্ট, থার্ড এবং 5th সেমিস্টারের ক্লাস রুটিনটা যে কোন দিন কোন ক্লাস হবে কোন সময় হবে সেটা এখানে প্রকাশ করা হয়েছে। তো একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কোন দিন ক্লাস হবে সেই ডেটটা এখানে দিয়ে দিয়েছে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন সাবজেক্টটা পড়ানো হবে সেটা এখানে কিন্তু টাইম দেওয়া আছে। অবশ্যই যারা এই প্রোগ্রামে আসেন অবশ্যই ভালো করে একটু দেখে নেবেন। হচ্ছে 1 নম্বর যে নোটিশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লাস সাসপেন্ড নোটিশ অফ বিএবিএসএস অনার্স প্রোগ্রাম সেশন হচ্ছে 2024-25 ফার্স্ট সেমিস্টার। একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এটা 24 তারিখে আসছে, 23 তারিখের পরের তারিখ 24 তারিখ। তো একটু ডাউনলোড করে দেখে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগত জানানো যাচ্ছে যে সমাজবিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত 4 বছর মেয়াদী বিএ অনার্স এবং বিএসএস অনার্স প্রোগ্রাম শিক্ষাবর্ষ 2024-25 এর প্রথম সেমিস্টার 15/7/2025 তারিখ অনুষ্ঠিত ক্লাস অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ক্লাসের সময় এবং তারিখ পরবর্তীতে বাবির ওয়েবসাইটে জানানো হবে। তো 25 তারিখের যে ক্লাসটা ছিল অনার্স লেভেলের বিএবিএসএস প্রোগ্রামের, তো এই ক্লাসটা আসলে স্থগিত করা হয়েছে। এটা পরবর্তীতে এই ক্লাসটা হয়তো আবার দেওয়া হবে। ওকে, যারা এই প্রোগ্রাম আছেন একটু ভালো করে দেখে নেবেন। আর যারা এই প্রোগ্রামের নাই অবশ্যই আপনার বড় ভাইদেরকে এটা মেনশন করে দেবেন বা শেয়ার করে দেবেন ভিডিওটা।
ওকে, দেন আমরা পরবর্তী সেকশনে চলে যাচ্ছি। এখানে এক্সামিনেশনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 22 তারিখের পরে একটাই আপডেট আছে, সেটা হচ্ছে 23 তারিখে। সেটা কি? কমপ্লেন রিঅ্যাসেসমেন্ট অ্যান্ড রিএক্সামিনেশন নোটিশ অফ এসএসসি প্রোগ্রাম। তো এসএসসি প্রোগ্রামের রিএক্সামিনেশনের বিজ্ঞপ্তিটা দিছে, বা রিঅ্যাসেসমেন্ট বা কমপ্লেনের একটা বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা যারা এখন রিএক্সাম দিতে চান বা কেউ কমপ্লেন জানাতে চান, অবশ্যই কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে এই বিষয়ে ভালোভাবে বলা হয়েছে। অনেকে দেখা যাচ্ছে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চায়, ঠিক আছে। তারা 13 আগস্ট 2025 খ্রিস্টাব্দ শেষ তারিখ, ঠিক আছে। যারা যারা এসএসসি প্রোগ্রামে আছেন তারা ভালো করে দেখে নেবেন। যদি কেউ আপনার ফেল আসে, আবার আপনি চাইতেছেন বোর্ড চ্যালেঞ্জ করার জন্য বা পুনরায় খাতা দেখানোর জন্য, তাহলে আপনার 13 আগস্ট পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনি আবেদন করবেন। দেন হচ্ছে পুনঃ পরীক্ষা অংশগ্রহণের জন্য পুনঃ পরীক্ষার ফি জমাদান পূর্বক আবেদনের শেষে তারিখ হচ্ছে 24 আগস্ট পর্যন্ত আপনারা কি করতে পারবেন, যারা পুনরায় অর্থাৎ 2-3টায় ফেল করছেন বা একটাই ফেল করছেন, আপনি পুনরায় বা আবারও পরীক্ষা দিতে যাচ্ছেন, এর জন্য আপনাকে 24 আগস্ট 2025 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে আপনাকে ফি জমা দিয়ে দিতে হবে। যারা হচ্ছে ফলাফল সংশোধনের জন্য আবেদনের শেষ তারিখ। আচ্ছা, অনেকেই আসলে দেখা যায় ফলাফল ভালো আসে না, ভালো পরীক্ষা দিছে বাট ফলাফল ভালো আসে না, তারপর আবেদন করতে চায়। তো আপনারা আবেদন করতে পারবেন 21 আগস্ট পর্যন্ত। এর মধ্যে আপনার আবেদন করে ফেলেন, ঠিক আছে। তো এই তো আসল বিষয়। আরও যদি আপনি জানতে চান একটু ভালোভাবে পড়ে নেবেন এখান থেকে, ঠিক আছে। ওকে, আমাদের এক্সামিনেশনে আপনারা দেখতে পেলেন একটা নোটিশ আসছিল, এটা আপনাদেরকে বলে দিলাম। দেন হচ্ছে রেজাল্টে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নোটিশগুলো আছে এগুলো হচ্ছে 22 তারিখের। আর 22 তারিখের সব আপডেট কিন্তু আমি আপনাদেরকে গত ভিডিওতে দিয়ে দিছি। তো আজকের আপডেট এই কয়টাই ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন আপডেট দিয়ে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।